আমি পল্লবী, বিভাস দা এবং কৌশিক দা থেকে খুব মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। আমি এত ফাস্ট মানে সার্ভিস পাবো এটা বুঝতে পারিনি। আমি আরও অনেকজনকে দেখেছিলাম, তাদের মানে তারা কেউই করতে পারেনি ঠিকঠাক করে, বাট আমি আশাও করিনি যে এনারা করতে পারবে, বাট খুব ভালো করেছে। আমি খুব 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 হ্যাপি, এতটা হ্যাপি যে বলার কথা না। আর বেশি দিন টাইমও নেয়নি, 1 সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট করেছে। আর পুরো মানে যেটা বলেন সেটা করেন, যতটা বলেন তার থেকে বেশি কাজের মানে প্রুফ দেন ওনারা। আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। খুবই ভালো। হ্যাঁ, আমি বাড়ি বিক্রি করেছি আর ওনার সোর্সে, বাট খুবই ভালো ওনারা, ওনাদের বিহেভিয়ার সব কিছু খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি নিমাই মান্না, আমি একটা এই বাড়িটা কিনলাম এখন সবে, আর জাস্ট ইম্যাজিন করতে পারছি না 8 দিনের মধ্যে সমস্ত কিছু হয়ে গেল, সার্চিং থেকে নিয়ে এভরিথিং। আর একটা আমি বাড়ি নিলাম মধ্যমগ্রাম রবার ফ্যাক্টরির কাছে, একদম নতুন বাড়ি। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস প্রোভাইডেড বাই বেস কনসালটেন্ট। তো কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আওয়াজটা এনার মিউট হয়ে গেছিলো, মানে আমার মাইকের ব্যাটারিটা শেষ হওয়ার কারণে। তো এই পুরো প্রপার্টির ট্রানজ্যাকশন 7 দিনের মধ্যে হলো। স্টেশনের পাশে একটা বাড়িটা হচ্ছে প্রায় 2.5 কাঠার উপরে একটা দোতলা বাড়ি। এই রাস্তাটা যদি আমি বলি, এই রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে আপনার মধ্যমগ্রাম স্টেশন। ডিস্টেন্স অটো থেকে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে। আর এটা হচ্ছে আপনার বাড়ি। এই রাস্তাটা কিন্তু, এই দিকের যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এই রাস্তাটা কিন্তু সামনে থেকে গেলে এটা আপনার কিন্তু নিউ ব্যারাকপুর যশোর রোডে উঠবে। তো এখানে আমরা একটা 3 BHK এক্সপ্লোর করতে এসেছি 2.5 কাঠার উপরে। তো আমরা একটু আগে আউটারটা দেখিয়ে দিই আপনাকে। এখানে উনি পেপারস ব্লকগুলো লাগিয়ে রেখেছেন চারদিকে। পিছনের যদি আমি একটু দেখাই, এখানে প্লান্টেশন করা আছে, অনেকটা জায়গা ইনি ছেড়ে রেখেছেন। আর এটা গ্রাউন্ড +2 এর 4টে বেডরুম আছে। আমি যদি পিছনে একটু স্পেস দেখাই, তাহলে দেখুন এখানে অনেকটা ইনি জায়গা ছেড়ে রেখেছেন। এই পোর্শনটা আপনার খোলা থাকছে, তার সঙ্গে এখানে প্ল্যান্টেশনগুলো করা আছে। যেহেতু উনি থাকেন না, তো কিছু আনওয়ান্টেড গাছগুলোও কিন্তু এখানে আছে, তো সেটা থাকবে। তো এটা আপনার একটা বাড়ি আমি দেখাচ্ছি। এরপরে আমরা কিন্তু এবার সোজা যাব ফার্স্ট ফ্লোরের দিকে, মানে গ্রাউন্ড ফ্লোরের দিকে, যদি গ্রাউন্ড ফ্লোর অ্যাক্সেসটা পাই। এটা হচ্ছে আপনার এন্ট্রি। এখানে আপনার অলরেডি একটা আয়রন গেট লাগানো আছে। এখান থেকে এই পোর্শনটায় আপনার একটা ব্যালকনি দেওয়া আছে। আর তার সঙ্গে এখান থেকে আপনার একটা কোল্যাপসিবল গেট আছে। গেটের পরে আমরা যদি ভিতরে ঢুকি, তাহলে এখানে আপনার স্টেয়ার আছে। আমি যেহেতু এখন ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরটা একটু পরে আপনাকে দেখাচ্ছি। তো ফার্স্ট ফ্লোর এখান থেকে স্টেয়ার আছে। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে ফর মাল্টিপারপাস ইউজ, যেটা আপনি করতে চান। তো আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই স্টেয়ার থেকে, তো আমরা এসে গেলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে ওঠার সাথেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস দেওয়া আছে, বেসিন লাগানো আছে। এগুলো এখন উনি রিসেন্টলি লাগিয়েছেন। এটা চলে যাচ্ছে আপনার ছাদের দিকে। এখানেও আপনার সিকিউরিটি পারপাসের জন্য এখানে কোল্যাপসিবল গেট আছে, গ্রিল দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ব্যালকনি এরিয়া। তো ব্যালকনি এরিয়াটাকে যদি আমি কভার করছি, তার আগে আমি বলে দিই এটা হচ্ছে কিন্তু আপনার সাউথ। আর রোডটা আপনাকে এইমাত্র জাস্ট দেখালাম, যেটা আপনার নিউ ব্যারাকপুর যশোর রোডের দিকে যাচ্ছে। তো ব্যালকনিটা এখানে আমি যদি বলি, একটু স্পেশিয়াস 1 2 3 4 5 6 7 8 16 বাই অ্যাপ্রক্স 3-এর কাছাকাছি ব্যালকনি। বেডরুমগুলোতে যাব আমি। তো এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমটা আপনার প্রায় 10 বাই 10-এর কাছাকাছি হবে। 1 2 3 4 5, হ্যাঁ ওই 11 বাই 10-এর কাছাকাছি হবে। সামান্য ফল সিলিংয়ের কাজ করানো আছে, মানে জিপসাম প্লাই না। তার সঙ্গে এখানে কিন্তু টাইলসগুলো লাগানো আছে ওয়ালের মধ্যে। আর এটা হচ্ছে আপনার সাউথ, যেটা ব্যালকনি থেকে আপনাকে দেখালাম। ব্যালকনিটা আপনি সোজা দেখতে পাচ্ছেন। তো ইনি যেহেতু এই বাড়িতে এখন আর থাকেন না, এই জায়গায় আপনার একটা ওপেন স্পেস দেওয়া আছে। এই জায়গা থেকে আপনার একটা বিশাল একটা জায়গা ছাড়া হয়েছে। সামনে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এটা কিচেন হচ্ছে। এই ডাইরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে আপনার ইন্ডিভিজুয়াল একটা ল্যান্ড আছে।
তো এখানে আপনার হচ্ছে কিচেনটা আপনার অনেকটা স্পেশিয়াস আর ওপেন টাইপের তো করা নেই, এটা যেহেতু উনি এখানে মানে আয়রনের গেট লাগিয়েছেন। তো এটা একটা বেডরুম দেখানোর পরে আমরা এটা দেখালাম। এরপরে এখানে হচ্ছে আপনার টয়লেটটা হচ্ছে আপনার ইন্ডিয়ান স্টাইলের টয়লেটটাও কিন্তু একটু স্পেশিয়াস আছে, তার সঙ্গে গিজার লাগানো আছে, গিজারের প্রভিশন দেওয়া আছে। এরপরে যদি আমি একটু এগোই, এখান থেকেই মানে যে বেডরুম থেকে আমি এখানে ঢুকেছিলাম, এখান থেকে কিন্তু এই জায়গাটা আরেকটা বেডরুম দেখাচ্ছে, মানে এখানে আরেকটা বেডরুম আছে। এটা আপনার হবে প্রায় 1 2 3 4 5 6, এটা আপনার অ্যাপ্রক্স 14x14 কাছাকাছি হবে। কবিগুরুর এখানে ফটো উনি লাগিয়ে রেখেছেন। তো এই বাড়িটা বিক্রি আছে, নর্থ অ্যান্ড সাউথ ওরিয়েন্টেশন আছে। এটা আমি আপনাকে ফার্স্ট ফ্লোর দেখালাম। এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি এবার ছাদের দিকে। তো ছাদের দিকে যদি যাই, বৃষ্টি তো খুব জোরেই হচ্ছে। এখানে আপনার একটা ক্যাবিনেট টাইপের করা আছে, তার সঙ্গে আমরা যদি স্টেয়ার থেকে যদি ছাদের দিকে যাই, ছাদের উপরে যেটা দেখবেন, যেটা সব থেকে এন্ড পয়েন্ট আছে, এখানে কিন্তু আপনার কংক্রিট করা আছে। এখানে আপনার স্ল্যাবগুলো করা আছে ফর ডিফারেন্ট পারপাস, স্টোরেজ হিসাবে ইউজ করতে পারেন। এরপরে আমরা যদি ছাদের দিকে যাই, ছাদটা বন্ধ আছে, এটা আমি একটু পরে খুলে দেখাচ্ছি। এখানেও কিন্তু একটা স্পেস ইনি দিয়ে রেখেছেন, হয়তো এটা মন্দিরের জন্য উনি রেখেছিলেন। তো এই স্পেসটাও এখানে আছে। এবার আমরা ছাদটা খুলি, তাহলে এটা চারদিকে আপনার গ্রিনারি আছে। তো ওভারঅল যদি আমি ছাদটা বলি, ছাদটাও কিন্তু অনেক স্পেসিয়াস আর জল ছাদ করা হয়েছে, আপনি যেটা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। যেহেতু আমরা ভিডিওটা আগে করিনি, রুমগুলো বন্ধ ছিল, আর মেন রোডটা আপনার এটাই হচ্ছে। এই রাস্তাতে আপনার চলে যাচ্ছে নিউ ব্যারাকপুর বাস স্ট্যান্ডের কাছে, ডিস্টেন্স এখান থেকে হার্ডলি 1 কিলোমিটার হবে। এবার গ্রাউন্ড ফ্লোরে আসলাম, যেহেতু কেউ থাকেন না বলে লাইট নাই এখানে। তো বেডরুম এটা আপনার হবে প্রায় 16x14 কাছাকাছি, অনেকটা স্পেশিয়াস বেডরুম আছে। আর আপনার ওই দিকেও আপনার ক্যাবিনেট টাইপের করা আছে। এই ডাইরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে। আর এখানে হচ্ছে আপনার আরেকটা বেডরুম, যেটা হচ্ছে আপনার প্রায় 12x10 কাছাকাছি। তো এখানে দুটো বেডরুম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। এই ডাইরেকশনটা আপনার সাউথ হচ্ছে। আর এখান থেকেই কিন্তু আপনার যে আমি ফার্স্ট ফ্লোরে যেটা দেখিয়েছিলাম টয়লেটটা, এখান থেকে আপনার এখানে টয়লেটটা আছে, আর ওই স্পেসটা ছাড়া আছে। তো এটা হচ্ছে আমি আর আপনাকে দেখাচ্ছি না, বিকজ এখানে অন্ধকার আছে, কেউ নাই এখানে। তো ওভারঅল আমি যদি বলি, দুটো টয়লেট আছে, দুটো কিচেন আছে, 4টে বেডরুম আছে, আর 2.5 কাঠা জমি আছে। পিছনের জমি আমি দেখেছি এটা অনেকটা ছাড় দেওয়া হয়েছে। তো ওভারঅল এই বাড়ির যদি আমি এজটা বলি, হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের ব্যালকনি। তো ওভারঅল এই বাড়ির এজ হচ্ছে 12 to 14 ইয়ার্সের মধ্যে, আর 2.5 কাঠার উপরে জমি আছে যেটা বললাম। আর প্রাইস যেটা হচ্ছে 60 লাখ, একটা স্লাইটলি নেগোশিয়েবল এই প্রাইসটা হবে। তো তাহলে যদি আপনিও কোনো ইন্ডিভিজুয়াল বাড়ি মধ্যমগ্রাম সারাউন্ডিং কিংবা বিরাটির দিকে যদি করছেন, তো নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারগুলোতে কল করুন। কল করে আপনি আমাদের সঙ্গে সোজাসুজি যোগাযোগ করতে পারেন, আর আমরা আপনাকে প্রপার্টির কিছু অপশন দিতে পারবো। মাথায় রাখবেন কি, আমরা রেরার রেজিস্টার্ড এজেন্ট আছি। তো 2% সার্ভিস চার্জ অন পারচেস কিংবা অন রেজিস্ট্রেশন আমরা চার্জ করি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার মিট করছি নেক্সট কোনো ভিডিওতে, তখন অবধি নমস্কার।